মুভির শুরুতে একটা সরাইখানা দেখানো হয়। সরাইখানার সামনে ছিল এক সবুজ ঘাসের মাঠ। সেই মাঠে দাঁড়িয়ে ছিল এক যুবক, যার নাম হচ্ছে পিটার। সে তাকিয়েছিল একটি ওক গাছের দিকে, যেখানে সে আর তার প্রেমিকা লিনা মিলে একবার ভালোবাসার চিহ্ন এঁকেছিল। পিটার মুগ্ধ হয়ে সেই ভালোবাসার ছাপ দেখছিল। তারপর সে মাঠে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভেড়াগুলোকে ধরতে চায় আর তাদের আবারও ঘরে ফিরিয়ে আনতে থাকে। ভেড়াগুলোকে ধরে ধরে মজা করছিল পিটার। অন্যদিকে সরাইখানার বাইরে দাঁড়িয়ে সবজি কাটছিল লিনা। সে পিটারকে ভেড়াদের সাথে খেলতে দেখে মুচকে হাসছিল। ঠিক তখনই সরাইয়ের মালকিন আর সে লিনার মা কাছে আসে। মাঠের ওপারে রহস্যময় জঙ্গলের দিকে তাকিয়ে বলে, এই জঙ্গলে একের পর এক মেয়ে হাওয়া হয়ে যাচ্ছে। আজও আরেকজন মেয়ে নিখোঁজ, তাই কিছুতেই ভুল করে ওই জঙ্গলে যেও না। এর পরের দৃশ্যে সরাইয়ের মালিক উইলসনকে দেখা যায়। সে পিটারের কাছে আসে, যে তখনও ভেড়াগুলো ঘরে ঢোকাচ্ছিল। উইলসন রেগে গিয়ে বলে, তুমি এখনো এই কাজে লেগে আছো। তাড়াতাড়ি ভেড়াগুলো ভিতরে ঢোকাও, তারপর গিয়ে খাবারের কামরা পরিষ্কার করো। আমি তোমাকে সময় কাটানোর জন্য চাকরি দেইনি। পিটার তখনও মাঠ থেকে ভেড়া ধরছিল। ঠিক তখনই জঙ্গলের ধারে বসে থাকা এক পেঁচা পিটারের দিকে তাকিয়েছিল। হঠাৎ সেই পেঁচা এক মহিলার রূপে রূপান্তরিত হয়। আসলে সে ছিল এক জাদুকরী ডাইনি। সে গাছের আড়ালে লুকিয়েছিল আর চুপি চুপি পিটার আর লিনার উপরে নজর রাখছিল। ঠিক তখনই লিনা চলে আসে পিটারের কাছে। দুজনে আবার সেই ওক গাছের নিচে একে অপরের প্রেমে মশগুল। লিনা ফিসফিসিয়ে বলে, তুমি আমার বাবাকে আমাদের বিয়ের কথা বলো না কেন? পিটার নিচু গলায় বলে, আমি তো শুধু এক চাকর, তোমার বাবা আমার মালিক। তিনি কি রাজি হবেন তোমাকে আমার হাতে দিতে? লিনা হেসে বলে, কেন হবেন না? একবার চেষ্টা করে দেখো না। ঠিক তখনই ওক গাছের উপর থেকে লিনার ছোট ভাই কিটু লাফিয়ে নামে। লিনা তাকে দেখে হেসে বলে, তুই গাছের উপরে কি করছিলি? কিটু উচ্ছ্বাসে বলে, আমি খেলছিলাম, কিন্তু দেখলাম ডাকাত জ্যাং তার গ্যাংকে নিয়ে এই দিকে আসছে। এটা বলে কিটু দৌড়ে সরাইয়ের দিকে ছুটে যায়। সবার কাছে চিৎকার করে ডাকাতদের আসার খবর জানায়। ডাকাত জ্যাং আসছে এই খবর শুনে উইলসন দৌড়ে আসে। সে তড়িঘড়ি করে তার স্ত্রী পিটার আর লিনাকে ডাকে। সবাই মিলে সরাইখানা সব দামি জিনিস লুকাতে শুরু করে। উইলসন ডাকাত দলে নিজের টুপির ভিতরে ঢুকিয়েও টুপি পরে নেয়। ডাকাতদের ভয়ে যারা খাবার খাচ্ছিল তারা সবাই লুকিয়ে পড়ে। চারপাশে এক ভয়াবহ নিস্তব্ধতা। কিছুক্ষণের মধ্যে ডাকাত জ্যাং তার সাঙ্গপাঙ্গ নিয়ে হাজির। সে এসে দাঁড়ায় উইলসনের সামনে আর হুঙ্কার দেয়, এই শহরের থেকে যা কামিয়েছ সব বের কর, আর আমাদের জন্য ভালো মত নিয়ে এসো। উইলসন ভয়ে ভয়ে বলে, সরাই এখন বন্ধ, আমার কাছে একটা পয়সাও নেই। কিন্তু ডাকাতদের কেউ সেটা বিশ্বাস করে না। তারা জোর করে ধরে উইলসনকে সরাইয়ের ভিতরে নিয়ে যায়। গলা চেপে ধরে বলে, সব লুকিয়ে রেখেছ তাই না? সোজা কথা বলো, না হলে এখানেই তোমার সর্বনাশ হবে। এই দৃশ্য দেখে উইলসনের স্ত্রী অনেক ভয় পেয়ে যায়। ঠিক তখনই ডাকাত জ্যাংয়ের নজর পড়ে উইলসনের টুপির নিচে লুকিয়ে থাকা টাকার থলি। সে এক ছোঁয়াতে টাকার থলিটি বের করে ফেলে। পিছনে সব দেখছিল পিটার। সে খুব বুদ্ধিমান। সে পুরো পরিস্থিতি ঠান্ডা করতে ভিতর থেকে এক কলসি মদ নিয়ে আসে। সে জ্যাককে বলে, তোমরা এদের ছেড়ে দাও আর চলো একদম স্পেশাল মদ খাবে। মদের কথা শোনা মাত্র জ্যাক অনেক খুশি হয়ে যায়। সে টাকার থলে টেবিলে ফেলে দেয় আর দুজন সাঙ্গপাঙ্গ নিয়ে মদ খেতে বসে পড়ে। পিটার চুপচাপ তাদের গ্লাসে মদ ঢালতে থাকে। এই ফাঁকে সুযোগ বুঝে উইলসন জ্যাকের তলোয়ারটি নিয়ে নেয়। সে তলোয়ারটা জ্যাকের গলায় ঠেকিয়ে দেয় আর গর্জে ওঠে, তাড়াতাড়ি আমার টাকা ফেরত দাও। কিন্তু জ্যাক টাকা থলে ফেরত দেয় না। এর বদলে সে নিজের কোমরের বেল থেকে একটা জাদুকরি ফুল বের করে। সে সেটা উইলসনের চোখের সামনে ধরে। ফুল দেখে উইলসন কয়েক মুহূর্তের জন্য স্থির হয়ে যায়। তার পুরো শরীর অবশ হয়ে যায়। এই ফাঁকে জ্যাক সহজে তার তলোয়ারটা উইলসনের হাত থেকে নিয়ে নেয়। তারপর সে সেই জাদুকরি ফুল আবারও তার কোমরে গুজে রাখে। ফুল সরাতে উইলসন আবারও স্বাভাবিক হয়ে যায়, কিন্তু সে কিছুই বুঝতে পারে না তার সঙ্গে কি হয়েছে। অন্যদিকে পিটার বুঝতে পারে জ্যাক এবার একদম রেগে আছে। সে তাড়াতাড়ি জ্যাককে অনুরোধ করে, উইলসনকে মাফ করে দাও। জ্যাক এবার আর কথা না বাড়িয়ে তার সাঙ্গপাঙ্গদের নিয়ে বাইরে বেরিয়ে আসে। পিটারের বুদ্ধি আর সাহসী দেখে সে অনেক খুশি হয়। তাই পুরস্কার হিসেবে জ্যাক পিটারকে একটা স্বর্ণ মুদ্রা দিয়ে দেয়। পিটার এবার জ্যাককে জিজ্ঞেস করে, ওই জাদুকরি ফুলটা কি? এটা এত শক্তিশালী কেন? জ্যাক হেসে বলে, ওটা থেকে দূরে থাকো, ওটা তোমার কোনো কাজে লাগবে না। এদিকে জ্যাকের দুই সাঙ্গপাঙ্গ উইলসনের একটি ভেড়া পর্যন্ত নিয়ে যায়। তারা সেটা সাথে করে নিয়ে যেতে চায়, কিন্তু সেই ভেড়া এক পাও নড়ে না। পিটার এই দৃশ্য দেখে এগিয়ে আসে। সে খুব সহজে ভেড়াটাকে নিয়ে গিয়ে ডাকাতদের গাড়িতে তুলে দেয়। পিটারের এই কাজ দেখে জ্যাক মুগ্ধ হয়ে যায়। সে পিটারকে প্রস্তাব দেয়, তুমি আমার সাথে যোগ দাও, ভালো টাকা পাবে আর জীবন হবে রাজার মতো। কিন্তু পিটার মাথা নেড়ে বলে, না, আমি রাজি নই। জ্যাক মুচকি এসে বলে, কি ব্যাপার, বাবা মাকে ভয় পাচ্ছ? পিটার শান্তভাবে বলে, না, তারা তো এই দুনিয়াতেই নেই,
আমি তো অনাথ। উইলসনই আমার মালিক আর পরিবার। আমি তার মেয়ে লিনাকে অনেক ভালোবাসি, আর সে ভালোবাসার জন্য তোমার সাথে যেতে পারবো না। জ্যাকের তার লোকজন কিছু না বলে সেখান থেকে চলে যায়। ঠিক তখনই সরাইখানার দরজার কাছে দাঁড়িয়ে থাকা উইলসন রেগে চিৎকার করে, অবিশ্বাসী, ওই ডাকাত আমার টাকা আর এক ভেড়া নিয়ে গেল, আর তুমি তাকে সাহায্য করলে। পিটার শান্তভাবে বলে, আমি যদি সেটা না করতাম তাহলে সে তোমার বড় ক্ষতি করত। এই কথা বলে পিটার নিজের পকেট থেকে টাকার থলিটা বের করে উইলসনের হাতে দেয়। সে হেসে বলে, আমি খুব বুদ্ধি করে টাকার থলির বদলে পাথরের থলি দিয়ে দিয়েছিলাম, তাই জ্যাক তোমার 1 টাকাও নিয়ে যেতে পারেনি। এটা শুনে লিনা আনন্দে ছুটে আসে পিটারের কাছে। সে পিটারকে জড়িয়ে ধরে বলে, আমি জানতাম তুমি থাকতে ওরা কোনোদিন এত সহজে টাকা নিয়ে যেতে পারবে না। উইলসনও নিজের টাকা ফেরত পেয়ে অনেক খুশি হয়। ঠিক তখনই লিনা আর পিটার একে অপরকে চুমু খেতে শুরু করে। এটা দেখে উইলসন রেগে চেঁচিয়ে ওঠে, তোমরা কি করছো এখানে? লিনা দীর্ঘভাবে বলে, পিতা, আমরা একে অপরকে অনেক ভালোবাসি, আমরা বিয়ে করতে চাই। কথা শুনে উইলসন রেগে ফেটে পড়ে, তুমি এই অযোগ্য চাকরের সাথে বিয়ে করবে? লিনার মা শান্ত গলায় বলে, ওদের বিয়ে করতে দাও না, তাতে ক্ষতি কি? কিন্তু উইলসন গর্জে ওঠে, কখনো না, সে আমার চাকর, আর এখন সে আমার মেয়েকে প্রেমের ফাঁদে ফেলে বিয়ে করতে চায়। কথা বলতে বলতে সে পিটারকে ধাক্কা দিয়ে সরাই থেকে বের করে দেয়। পিটার কিছু বলতে পারে না। সে চুপচাপ নিজের জিনিসপত্র নিয়ে সরাই থেকে বেরিয়ে যায় আর চলে আসে সেই মাটির ওক গাছটার কাছে, যেখানে সে আর লিনা বারবার দেখা করত। ঠিক তখনই লিনা ছুটে আসে পিটারের কাছে। সে চোখে জল নিয়ে বলে, আমি তোমাকে ভালোবাসি, তুমি যেখানে যাবে আমি ওখানে তোমার সাথে যাব। পিটার ধীরে বলে, কিন্তু আমার তো কোথাও যাওয়ার জায়গা নেই। এদিকে দূরে দাঁড়িয়ে উইলসন লিনাকে খুঁজতে শুরু করে। পিটার ফিসফিসিয়ে বলে, চলো, তোমার বাবা তোমাকে ধরে নেওয়ার আগে আমরা একসঙ্গে ওই জঙ্গলে পালাই, ওখানে কেউ যাবে না। লিনা ভয়ে বলে, ওই জঙ্গলে নাকি এক ভয়ানক ডাইনি থাকে। পিটার বলে, কি জাদুকরি, এসব সব গুজব, লোকেরা গল্প বানিয়ে বলে। এই কথা বলে পিটার লিনার হাত শক্ত করে ধরে, আর দুজনে একসাথে দৌড়ে ঢুকে পড়ে ওই রহস্যময় জঙ্গলের ভিতরে। কুয়াশায় ঢাকা সেই অজানা অরণ্যে তারা এগিয়ে যেতে থাকে। হঠাৎ তারা দেখতে পায় একটা গাছের ডালে বসে আছে এক পেঁচা। ওরা তাকাতেই পেঁচাটা উড়ে যায়, আর পিছনে ফেলে যায় তার এক পাখা। লিনা সেটা হাতে তুলে নেয়, কিন্তু হঠাৎ সে পিছনে ঘুরে দেখে পিটার একেবারে পাথরের মতো স্থির হয়ে দাঁড়িয়ে আছে। তার চোখে এক অদ্ভুত শূন্যতা। আসলে পিটারকে স্থির করে রেখেছিল সেই পেঁচা, যেটা এখন নিয়েছে এক ভয়ঙ্কর ডাইনির রূপ। এই জাদুকরী ডাইনি তার জাদুতে পিটারকে পাথরের মতো দাঁড় করে রাখে। এবার সে লিনাকে মায়ার জালে ফাঁসিয়ে ফেলে, আর হাত ইশারা করে তাকে নিচের দিকে ডেকে নেয়। লিনা মন্ত্রমুগ্ধের মতো জাদুকরীর দিকে হেঁটে যায়, আর সেই জাদুকরী লিনাকে সাথে নিয়ে অরণ্যের গভীরে অদৃশ্য হয়ে যায়। জাদুকরী হাওয়া হতে পিটার আবার স্বাভাবিক হয়ে যায়, কিন্তু চোখের সামনে লিনাকে জাদুকরী হাতে যেতে দেখে তার মাথা ঘুরে ওঠে। সে দুলে ওঠে আর মাটিতে লুটিয়ে পড়ে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর পিটার ধীরে ধীরে চোখ খোলে। সে উঠে দাঁড়ায় আর ঠিক করে সে লিনাকে খুঁজে বের করবে। জঙ্গলের গহীনে গহীনে হেঁটে সে এগোতে থাকে। হঠাৎ সে এসে পড়ে এক রহস্যময় জাদুকরী দেয়ালের সামনে। এই দেয়ালের ওপারে মরুভূমির মতো এক বিরাম প্রান্তে আছে সে দুষ্ট জাদুকরীর অদ্ভুত প্রাসাদ। পিটার বারবার চেষ্টা করে দেয়াল পার হতে, কিন্তু সে কিছুতেই পারে না। ওদিকে প্রাসাদের ভেতরে জাদুকরী লিনাকে এক অদ্ভুত প্রসাদ পড়তে দেয়। সে হুকুম দেয়, আজ থেকে তুমি এখানে থাকবে। লিনা কাপা গলায় জিজ্ঞেস করে, তুমি আমাকে এখানে কেন নিয়ে এসেছো? তোমার কি দরকার আমার কাছে? জাদুকরী হেসে বলে, সেটা জানার দরকার নেই, শুধু এতটুকু বুঝে রাখো, এখানে থাকায় তোমার জন্য ভালো। এর পরের দৃশ্যে আবার দেখা যায় পিটারকে। সে হেঁটে হেঁটে ফিরে আসে সরাইখানায়, আর উইলসনকে জানায় জাদুকরী লিনাকে অপহরণ করে নিয়ে গেছে। উইলসন রাগে গর্জে ওঠে, আমি জানতাম তুই একদিন না একদিন আমার মেয়েকে কোনো ঝামেলায় ফেলবি। তখন লিনার মা অশ্রুসিক্ত গলায় বলে, আজ পর্যন্ত কোনো মেয়ে জাদুকরীর কাছ থেকে ফিরে আসেনি, কে জানে সে কি করে ওদের সাথে। পিটার তখন দীর্ঘ গলায় বলে, আমি লিনাকে ভালোবাসি, তাই যেভাবে হোক তাকে আমি ফিরে আনবো। লিনার মা মাথা নেড়ে বলে, কিন্তু ওই জাদুকরী রাজ্যের চারপাশে জাদুর দেয়াল, ওই দেয়াল কোনো পুরুষ পার হতে পারবে না। পিটার তখন মনে মনে ভাবে, জ্যাকের কাছে যে জাদুকরী ফুল ছিল সেটাই আমার শেষ আশা, হয়তো সেটা দিয়ে কাজ হতে পারেনি। সে আর এক মুহূর্ত দেরি না করে ডাকাত জ্যাংকে খুঁজতে চলে যায়। এর পরের দৃশ্যে আবারও দেখা হয় সেই অশুভ জাদুকরীর প্রাসাদ, যেখানে জাদুকরী সব মেয়েদেরকে দিয়ে লোহার খাঁচা বানাচ্ছিল। তখন লিনাকে সব মেয়েদের সামনে দাঁড় করিয়ে হেসে বলে, দেখো, এরা সবাই তোমার মতোই প্রেম করেছিল, কারো প্রেমিক ওদের ঠকিয়েছে, আর কারো প্রেমিক ওদের ছেড়ে চলে গেছে, তাই আমি ওদের এখানে নিয়ে এসেছি। লিনা ফিসফিসিয়ে বলে, কিন্তু আমার সাথে এমন কিছুই তো হয়নি।
জাদুকরি হেসে বলে, তোমার সাথেও হবে। তোমার প্রেমিক পিটারও একদিন তোমাকে ঠকাবে অথবা ফেলে যাবে, তাই তোমার এখানে থাকাই উচিত। লিনা রেগে বলে, মিথ্যা বলো না, আমাদের প্রেম এত সহজ নয়। পিটার আর আমি দুজনে একে অপরকে সত্যি সত্যি ভালোবাসি। এ কথা বলে লিনা দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সে প্রাসাদের যেদিকেই দৌড়ায় জাদুকরি ঠিক সেখানেই ভয়ঙ্করভাবে আবির্ভূত হয় আর হেসে বলে, শীঘ্রই আমি তোমাকে প্রমাণ করে দিব, তোমার পিটার তোমাকে একদিন ঠকাবে। লিনা তর্ক করে, কিন্তু কিভাবে? তার কথার উত্তর না দিয়ে জাদুকরি এক মন্ত্র ছুড়ে দেয়। এক পলকের মধ্যে লিনা রূপ নেয় এক পাখির। জাদুকরি তাকে ধরে খাঁচায় বন্ধ করে দেয়। এদিকে পিটার তখনও ডাকাত জ্যাককে খুঁজছিল। রাস্তায় হঠাৎ সে দেখতে পায় একজন জেলে জালে বাধা পড়ে আছে। পিটার দৌড়ে গিয়ে জেলেকে মুক্তি দেয় আর জিজ্ঞেস করে, তুমি কি এই দিক দিয়ে কোনো ডাকাতকে যেতে দেখেছ? জেলে হাঁপাতে হাঁপাতে বলে, ওরা আমার সবকিছু লুট করে নিয়ে এই জায়গা দিয়ে চলে গেছে। পিটার আর দেরি না করে সোজা সেই পথে ছুটে যায়। পরের দিশে সেই পথের ধারে দেখা যায় এক পথনাটকের ছোট তাঁবু। জ্যাক আর তার সাঙ্গপাঙ্গরা সেই তাঁবুর কাছে গিয়ে হাজির। ওরা তাঁবুর সব জিনিস লুট করতে শুরু করে। সেখানে থাকা নাটক দলের মালিকের মেয়ে, যার নাম হচ্ছে ইস্যু, সে ভয় পেলেও সাহস করে বলে, আমার বাবা মা শহরে গেছে, তারা শীঘ্রই ফিরে আসবে, তোমাদেরকে ধরে ফেলবে। এটা শোনার সাথে সাথে জ্যাকের এক সাঙ্গপাঙ্গ ইস্যুর গলায় ছুরি ঠেকিয়ে বলে, চুপচাপ দাঁড়িয়ে থাকো, না হলে তোমার গলা কেটে দেব। তারপর দুজনে মিলে ইস্যুর তাঁবু সব মূল্যবান জিনিস লুট করে ফেলে। ঠিক তখনই পিটার সেখানে হাজির হয়। জ্যাক হেসে বলে, তুমি কি আমার সাথে কাজ করার জন্য রাজি হয়েছ? পিটার শান্ত গলায় বলে, হ্যাঁ। আর তুমি জানো তোমার এই দুই সাঙ্গপাঙ্গুর চেয়ে আমি হাজার গুণে ভালো। জ্যাক মুচকি হেসে বলে, হ্যাঁ, তাহলে এবার চলো আমার সাথে। এর মধ্যে জ্যাকের লোকজন ইস্যুর তাঁবুর সব জিনিসপত্র তাদের গাড়িতে তুলে ফেলে। তারপর ওরা সবাই মিলে ফিরে যায় ডাকাতদের আস্তানায়। ওদের সেই গোপন আস্তানার বাইরে দাঁড়িয়ে গোপনে তাকিয়ে থাকে সেই দুষ্ট জাদুকরি। আর তার হাতে বন্দি খাঁচায় ছিল লিনা। জাদুকরি খাঁচার ভিতরে লিনাকে দেখে হেসে বলে, দেখো যে পিটার তোমাকে খুঁজতে কথা দিয়েছিল, সে এখন নিজের জীবন নিয়ে ব্যস্ত, আর তুমি এখানে বসে আছো, ভেবেছ সে তোমাকে এখান থেকে উদ্ধার করবে। এ কথা শুনে লিনা আবার মানুষ রূপে ফিরে আসে। সে জাদুকরি দেখে রেগে বলে, তুমি পিটারকে চেনো না, ও নিশ্চয়ই কোনো না কোনো উপায় খুঁজছে আমাকে ফেরানো। আমি ওর উপর শতভাগ বিশ্বাসী। এর পরের দিশে দেখা যায় ডাকাতের আস্তানায় পিটার আর জ্যাক দাঁড়িয়ে আছে। জ্যাক তাকে নিজের গোপন মহল দেখাচ্ছে। ঠিক তখনই পিটার আরেকবার জিজ্ঞেস করে, ওই জাদুকরি ফুলটা কি, সেটা আমাকে দেখাবে? জ্যাক গভীর গলায় বলে, না, ওই ফুল অভিশপ্ত, ওর জাদু ব্যবহার করতে গেলে বিশাল মূল্য দিতে হয়, তাই ওটা থেকে দূরেই থাকো। ওদিকে জাদুকরি গোপনে সব দেখছিল আর শুনছিল। ছায়ার মধ্যে লুকিয়ে সে হেসে ওঠে। এরপর রাত গভীর হয়। জ্যাক তখন মদের গ্লাস হাতে নিয়ে দাঁড়িয়েছিল। পিটার জিজ্ঞেস করে, এত বড় আস্তানা, কিন্তু তুমি এই সাঙ্গপাঙ্গ ছাড়া আর কারোর সাথে থাকো না? তোমার স্ত্রী, তোমার পরিবার কোথায়? জ্যাক হেসে বলে, আমার পরিবার? আমার তো কোনো পরিবার নেই। একটা প্রেমিকা ছিল, কিন্তু আমাদের মাঝে সবকিছু শেষ হয়ে গেছে। আমি জানতাম ভালোবাসা দিয়ে জীবন চলে না। এখন আমার কাছে অনেক টাকা, এর পাশাপাশি সবাই আমার ভয়ে কাঁপে। এটা বলে জ্যাক হেসে হেসে মদ খেতে থাকে। পিটার তার কথা চুপচাপ শোনে আর ক্লান্ত হয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ওর চোখ ভারী হয়ে আসে। পিটার সেখানে বসে ঘুমিয়ে যায়, কিন্তু কয়েক ঘন্টার মধ্যে হঠাৎই ওর চোখ খুলে যায়। এরপর পিটার রাজপ্রাসাদে ঢুকে জ্যাকের জাদুকরি ফোন খুঁজতে শুরু করে। সেই সময় সে পৌঁছে যায় জ্যাকের গুপ্তধনের ঘরে, আর সেখানে দেখে জ্যাক আগে থেকে উপস্থিত। জ্যাক পিটারকে ডেকে বলে, দেখো আমি কত সম্পদ জমিয়েছি। আজ যদি আমার পরিবার সন্তানের ঝামেলায় আটকে থাকতাম, তাহলে এসব কিছু কখনোই করা সম্ভব হতো না। পিটার তখন তার কাছে এসে সেই জাদুকরি ফুল চায়, কিন্তু জ্যাক জবাব দেয়, আমি আগেই বলেছিলাম অভিশপ্ত ফুল থেকে দূরে থাকো। এদিকে কথা বলতে বলতে জ্যাক যখন পিছন ফিরে মশাল জ্বালাতে শুরু করে, পিটার চুপিসারে তার কোমরে ঝুলে থাকা ফুলের থলি বের করে নেয়। কিন্তু জ্যাক কিছুই টের পায় না। সে তখন মশালটা গিয়ে দেয়ালে ঝুলিয়ে দেয়, আর সেই ফাঁকে পিটার চুপি চুপি সেখান থেকে পালিয়ে যায়। পরে জ্যাক যখন ঘুরে দাঁড়ায়, সে দেখে পিটার কোথাও নেই, আর তার কোমরে থাকা থলিটাও উধাও। সবকিছু বুঝে যায়। জ্যাক সঙ্গে সঙ্গে রেগে ওঠে আর তার লোকদেরকে আদেশ করে পিটারকে ধরে আনো। এদিকে পিটার প্রাসাদের এক ঘর থেকে আরেক ঘরে পালিয়ে বেড়াচ্ছে, কিন্তু কোনোভাবে বাইরে যাওয়ার পথ খুঁজে পাচ্ছিল না। ঠিক তখনই মুখ ঢাকা জাদুকরি হঠাৎ তার সামনে আবির্ভূত হয়। সে পিটারকে বলে, আমার পিছনে আসো, আমি তোমাকে এখান থেকে বের করতে সাহায্য করব। পিটার বিশ্বাস করে তার পিছনে হাঁটতে শুরু করে, কিন্তু সে ছিল এক বিশ্বাসঘাতক জাদুকরি। সে পিটারকে পাশাতে আবারও সে জ্যাকের গুপ্তধনের ঘরে ফিরে নিয়ে যায়। সেখানে পৌঁছে পিটার বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, তুমি তো আমাকে বলেছিলে বাহিরে বের করবে,
কিন্তু এখানে কেন আনলে? জাদুকরি রহস্যময় ভঙ্গিতে উত্তর দেয়, এই জাদুকরি ফুলের শক্তিতে তুমি সবকিছু পেতে পারো। একে ব্যবহার করো, এখানে সবকিছু তোমার হয়ে যাবে। ঠিক তখনই পিটার কিছু বলার আগেই জ্যাক ঘরে চলে আসে। জ্যাককে দেখা মাত্র জাদুকরি সঙ্গে সঙ্গে লুকিয়ে পড়ে। জ্যাক তখন পিটারের কাছে এসে বলে, আমি ভেবেছিলাম তুমি আমার সঙ্গে কাজ করবে, আমরা দুজন একসঙ্গে অনেক কিছু পেতে পারতাম, কিন্তু তুমি আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছ। এই বলে জ্যাক তলোয়ার উঠিয়ে পিটারের দিকে তাক করে, কিন্তু পিটার এবারও তাকে ফাঁকি দিয়ে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। আর এবার সে কৌশলে প্রাসাদ থেকে বের হতে সফল হয়। জ্যাক প্রাসাদের জানালা দিয়ে নিচে তাকায়, দেখে পিটার পালাচ্ছে। হঠাৎ করে সেই জাদুকরি আবারও জ্যাকের সামনে চলে আসে। সে জ্যাককে বলে, যে জাদুকরি ফুলের জন্য তুমি আমাকে ত্যাগ করেছিলে, আজ সেই ফুলটা অন্য কেউ তোমার কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেল। জ্যাক রেগে বলে, তুমি আবার এখানে কেন এসেছ? আর সে ওই ফুলটা দিয়ে করবেই বা কি? জাদুকরি উত্তর দেয়, সে সেই ফুল দিয়ে তার প্রেমিকাকে মুক্ত করতে চায়। তখন জ্যাক রাগে ফেটে পড়ে, তাহলে সে আমার সঙ্গে এখানে থাকার অভিনয় করেছে, আমাকে ঠকিয়েছে। জাদুকরি তাকে স্মরণ করিয়ে দেয়, তুমিও তো একবার এই একই কাজ করেছিলে, আমি তোমার প্রেমে পড়েছিলাম, আর তুমি ভুয়া ভালোবাসা দেখিয়ে আমার জাদুকরি ফুল চুরি করেছি, আর সে ফুল ব্যবহার করে তুমি মানুষদের কাছে লুটে নিয়েছো বিশাল ধন সম্পদ আর এই প্রাসাদ। জ্যাক জবাব দেয়, হ্যাঁ, কারণ এগুলো আমার কাছে সব থেকে গুরুত্বপূর্ণ। আর তারপর তুমি কি করলে? তুমি সেই ফুলের উপর অভিশাপ দিয়ে দিলে। ফুলটি যতবার বেশি ব্যবহার করা হবে তার জীবনের সময় তত কমে যাবে, সে ব্যক্তি বড় হতে থাকবে প্রতিবারে। এই জন্য আমি এত তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছি, তাই এখন আমি খুবই বিপদের সময় ছাড়া এই ফুল ব্যবহার করি না। তখন জাদুকরি মুচকি এসে বলে, দেখো তুমি সম্পদ পেয়েছো ঠিকই, কিন্তু তার বদলে হারিয়েছো তোমার যৌবন। এই কথা বলে সে হাওয়ায় মিশিয়ে যায়। পরের দৃশ্য দেখা যায়, পিটার হাতে জাদুকরি ফুলের থলি নিয়ে গভীর জঙ্গলের দিকে এগিয়ে যাচ্ছে। এদিকে জ্যাকও তার লোকজনকে নিয়ে ঘোড়ায় চড়ে পিটারের খুঁজে বেরিয়ে পড়ে। আর অন্যদিকে জাদুকরি নিজের প্রাসাদে ফিরে পাখির খাঁচায় বন্দি লিনাকে আবার মানুষের রূপ দেয়। লিনা বিস্মিত হয়ে জিজ্ঞেস করে, কি হলো, তুমি কি প্রমাণ নিয়ে এসেছো যে ও আমাকে ছেড়ে দিয়েছে? জাদুকরি মাথা নাড়ে বলে, না, এখনো সে বদলায়নি, সে তোমাকে মুক্তি করতে চায়। লিনা হেসে বলে, আমি তো আগেই বলেছিলাম সে আমাকে ভালোবাসে, তাই কখনোই ছেড়ে যাবে না। জাদুকরি তবু সন্দেহ ভরে বলে, আমি এখনো ওর উপর বিশ্বাস রাখতে পারি না, কারণ সে অন্য সব পুরুষদের মতোই। তুমি দেখবে খুব শীঘ্রই সে তোমাকে ভুলে যাবে। পরের দেশে আবার দেখা যায় পিটারকে। সে সেই নাট্যদলের ট্রাঙ্কটা যেটা ডাকুরা লুটেছিল সেটা জঙ্গলের ভেতর লুকিয়ে রেখেছিল। ফেরার পথে সে সেই ট্যাঙ্কটা নাট্যদলের মেয়েকে ফিরিয়ে দেয়, তারপর সেখানে কোথাও লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর পিটারকে খুঁজতে জ্যাক এসে হাজির হয় সে মেয়ের কাছে। আর ওই মেয়েকে জিজ্ঞেস করেন, এই রাস্তা দিয়ে কি একটা ছেলেকে যেতে দেখেছ? মেয়েটা উত্তর দেয়, কে জানে, আমি কিছু দেখিনি। এটা শুনে ডাকুর দল সামনে এগিয়ে যায়। তখন তাঁবুর পিছনে লুকিয়ে থাকা পিটার বেরিয়ে আসে। মেয়েটি তখন নিজের জিনিস পেয়ে পিটারকে ধন্যবাদ জানায়, আর আস্তে আস্তে সে পিটারকে পছন্দ করে ফেলে। ধীরে ধীরে পিটারের সঙ্গে কথা বলতে শুরু করে। ঠিক সেই সময় গাছের পাতার ফাঁক দিয়ে দেখা যায় সেই জাদুকরীকে। সে পাখির রূপে খাঁচায় বন্দি লিনাকে। পিটার ওই মেয়ের দিকে তাকিয়ে বলে, দেখো, সে তোমাকে ভুলে গিয়ে এখন অন্য মেয়ের দিকে ঝুঁকে পড়েছে। কিন্তু পিটার এই চক্রান্ত সম্পর্কে একেবারে অজানা। মেয়েটি পিটারকে অনুরোধ করে, চলো আজ রাতে আমার সাথেই থাকবে, কিন্তু পিটার তাতে রাজি হয় না। দূর থেকে জাদুকরি সবকিছু শুনছে, আর সে নিজের জাদুর বলে পুরো আবহাওয়াটাই খারাপ করে দেয়, যাতে করে পিটার সেখান থেকে যেতে না পারে। আর পিটার যেন মেয়েটির সঙ্গে রাত কাটায়। সে চায় পিটার যেন মেয়েটির প্রতি দুর্বল হয়ে পড়ে। ঠিক তখন বৃষ্টি ঝড়ের কারণে পিটার শেষমেশ ওই মেয়েটির তাঁবুতে রাত কাটাতে রাজি হয়, কিন্তু সে নিজেকে সামনে রাখে আর মেয়েটির থেকে দূরে একপাশে শুয়ে পড়ে, কোনো সম্পর্ক গড়ে তোলে না। সকালে জাদুকরি লিনাকে খাঁচায় নিয়ে সেখানে আসে। সে দেখে পিটার দূরত্ব বজায় রেখে শুয়ে আছে। তখন এই জাদুকরি বুঝতে বাকি থাকে না, পিটার সত্যি লিনাকে ভালোবাসে। তবু সে লিনাকে মুক্তি করে দেয় না, বরং জোর করে সে তাকে টেনে নিয়ে যেতে শুরু করে। হাঁটতে হাঁটতে তারা পৌঁছায় বিশাল ওই ওক গাছের নিচে। লিনা তখন জাদুকরিকে বলে, তুমি তো নিজের চোখে দেখলে পিটার আমাকে সত্যি ভালোবাসে, তবুও কেন তুমি আমাকে ছেড়ে দিচ্ছ না? তখন জাদুকরি আরেকটি ধোঁকাবাজি চালায়, সে নিজে লিনার রূপ ধারণ করে ফেলে। লিনা বিস্ময়ে বলে, এটা তো প্রতারণা। জাদুকরি হেসে বলে, আমি প্রমাণ করে দেব সে তোমাকে ছেড়ে দিবে আর তোমাকে ভুলে যাবে। ঠিক তখনই কিছুটা দূরে থাকা লিনার ছোট ভাই ওক গাছের নিচে লিনার দুটো রূপ একসাথে দেখে ফেলে। কিন্তু জাদুকরি সঙ্গে সঙ্গে সত্যিকারের লিনাকে আবারও পাখি বানিয়ে ফেলে আর তাকে খাঁচায় বন্দি করে ফেলে, আর নিজে লিনার রূপে গাছের পাশে দাঁড়িয়ে থাকে। কিছুক্ষণ পর পিটার সেখানে আসে, আর সে রিনাকে দেখে বলে, তুমি মুক্ত হয়ে গেছো। আমি তোমাকে মুক্ত করার জন্য ওই ফুল চুরি করতে গিয়েছিলাম,
কিন্তু জাদুকরি লিনার রূপে বলে, আমি এখন তোমাকে আর ভালোবাসি না, তাই তুমি আমায় ভুলে যাও। পিটার হতবাক হয়ে বলে, কিন্তু আমরা তো একে অপরের সঙ্গে থাকার প্রতিশ্রুতি দিয়েছি, হঠাৎ করে তুমি এত বদলে গেলে কেন? খাঁচার ভিতরে পাখি রূপে বন্দি থাকা সত্যিকারের লিনা এই প্রতারণা দেখে ছটপট করতে থাকে। পিটার বারবার ভালোবাসার স্মৃতি লিনাকে মনে করাতে থাকে, আমরা একে অপরকে কতটা ভালোবাসতাম, মনে নেই তোমার? তুমি কি সবকিছু ভুলে গেছো? কিন্তু সেই ছদ্মবেশী ডাইনি লিনা হয়ে জবাব দেয়, আমি তো বলেই দিয়েছি, আমি এখন আর তোমাকে ভালোবাসি না। ঠিক তখনই পিটার শুনতে পায় লিনার ছোট ভাইয়ের চিৎকার। সে দৌড়ে চলে যায় সরাইখানার দিকে। সেখানে গিয়ে দেখতে পায় জ্যাক ও তার সঙ্গীরা কিটুকে দড়িতে বেঁধে ঝুলিয়ে রেখেছে। আর তার মুক্তির বিনিময়ে লিনার বাবা মার কাছ থেকে পিটার ও লিনার খোঁজ জানতে চাচ্ছে। ঠিক তখনই পিটার সেখানে পৌঁছে যায়। জ্যাক পিটারকে দেখে হুমকি দিয়ে বলে, তাড়াতাড়ি ফুলটা আমার হাতে দাও, না হলে ওকে ঝুলিয়ে মারা হবে। একথা শুনে পিটার সঙ্গে সঙ্গে তার হাতে থাকা ফুলের থলিটা নিচে ফেলে দেয় আর লাফ দিয়ে লিনার ছোট ভাইকে নিচে পড়া থেকে বাঁচিয়ে ফেলে। এরই মধ্যে জ্যাক সেই থলিটা কুড়িয়ে নেয়। অন্যদিকে ওক গাছের পাশে দাঁড়িয়ে থাকা জাদুকরি লিনাকে বলে, দেখো ওর কাছে ফুলটা ছিল, তবুও সে সেটা ছেড়ে দিল। এখন সে আর কখনো তোমার কাছে পৌঁছাতে পারবে না। আর এখানে শেষ তোমাদের প্রেম কাহিনী। লিনা কান্না ভেজা কণ্ঠে বলে, তাহলে এখন জ্যাক পিটারের সঙ্গে কি করবে? জাদুকরি উত্তর দেয়, সে পিটারকে বিশ্বাসঘাতকতা করার জন্য শাস্তি দিবে। লিনা অনুরোধ করে বলে, তাকে বাঁচাও। যদি তুমি এটা করতে পারো তাহলে আমি তোমার সঙ্গে তোমার প্রাসাদে চলে যাব। জাদুকরি কিছুক্ষণ চুপ থেকে বলে, ঠিক আছে, তবে কথা ভাঙা যাবে না। এদিকে জ্যাক তলোয়ার তুলে পিটারের দিকে তাক করে বলে, তোমার বিশ্বাসঘাতকতার শাস্তি পেতে প্রস্তুত হও। ঠিক সেই মুহূর্তে জাদুকরি হঠাৎ করে সেখানে আবির্ভূত হয় আর এক ঝলক জাদু ছুঁয়ে দিয়ে জ্যাককে পাথরের মূর্তিতে পরিণত করে। এটা দেখে জ্যাকের দুই সঙ্গী ভয় পেয়ে পালিয়ে যায়। এরপর পিটার নিচে পড়ে থাকা জাদুকরি ফুলের থলিটা কুড়িয়ে নেয়। তখন জাদুকরি তাকে বলে, এই অভিশপ্ত ফুল ব্যবহার করলে তোমার আয়ু ফুরিয়ে যাবে আর তুমি খুব দ্রুত বুড়ো হয়ে যাবে, তাই এর ব্যবহার থেকে বিরত থাকো। একথা বলে জাদুকরি হাওয়ায় মিশিয়ে যায়। এরপর লিনার বাবা পিটারের কাছে এসে মাথা নিচু করে বলে, আমি তোমাকে ভুল ভেবেছিলাম, কিন্তু তুমি আজকে আমার ছেলেকে বাঁচিয়েছ, আর আমার মেয়ের জন্য তোমার চেয়ে ভালো কেউ হতে পারে না। কিন্তু পিটার কষ্ট ভরা স্বরে বলে, সে এখন আমায় আর ভালোবাসে না, সে বদলে গেছে। তখন লিনার ছোট ভাই তাকে বলে, আমি কিন্তু ওক গাছের কাছে দুইটা লিনাকে একসঙ্গে দেখেছিলাম। এটা শুনে পিটার বিস্ময়ে বলে, তার মানে আমি যার সঙ্গে কথা বলেছি সে ছিল জাদুকরি ডাইনি? যখন সব সত্য সামনে আসে, পিটার জাদুকরি ফুলের থলি হাতে নিয়ে রহস্যময় জঙ্গলের দিকে রওনা দেয়। পরের দৃশ্যে দেখা যায় জাদুকরির প্রাসাদ, যেখানে জাদুকরি লিনাকে বলছে, আমি পিটারকে বাঁচিয়ে দিয়েছি, আমার প্রতিশ্রুতি রেখেছি, এখন তুমিও তোমার কথা রাখো আর এখানেই থেকে যাও। এদিকে পিটারও পৌঁছে যায় জঙ্গলের সেই জাদুকরির প্রাচীরের কাছে। সে জানতে এই ফুল ব্যবহার করলে সে খুব দ্রুত বুড়ো হয়ে যাবে। তবুও সে সিদ্ধান্ত নেয় সেই ফুলের শক্তি দিয়ে জাদুকরির সাম্রাজ্যে সেই জাদুকরি প্রাচীর ভেঙে ফেলবে। সে ফুলের শক্তি ব্যবহার করে প্রাচীন ভেঙে ফেলে আর প্রবেশ করে সেই রাজ্যে। কিন্তু এই কাজে ফুলের সমস্ত শক্তি নিঃশেষ হয়ে যায়। সেই ফুল একদম শুকিয়ে মরে যায় আর অভিশপ্ত ফুল ব্যবহারের ফলে পিটারও বুড়ো হয়ে যায়। অন্যদিকে প্রাসাদে লিনাকে জাদুকরি বলছে, যেদিন জ্যাক আমার হৃদয় ভেঙেছিল সেই দিন থেকে আমি ঠিক করেছিলাম কোনো মেয়েকে আর প্রেমে পড়তে দেব না, কারণ ভালোবাসা থেকে আসে শুধু কষ্ট। তাই আমি ভালোবাসা পড়া মেয়েদেরকে এখানে নিয়ে আসতাম। অন্যদিকে জাদুকরি রাজ্যে প্রবেশ করেছে পিটার। কিছুটা পথ চলার পরে সে পৌঁছে যায় জাদুকরি বিশাল প্রাসাদে। সেখানে একটি আয়নায় নিজেকে বৃদ্ধ অবস্থায় দেখে চমকে ওঠে। সে বুঝতে পারে এমন হয়তো লিনা থেকে আর চিনতে পারবে না। তবুও সে নিজের দেওয়া প্রতিশ্রুতি ভাঙে না। সে বলে, আমি লিনাকে মুক্ত করবই। জাদুকরি অবাক করে বলে, তুমি নিজের জীবনের বদলে লিনাকে বাঁচাতে এসেছো? পিটার উত্তর দেয়, হ্যাঁ, কারণ ভালোবাসা আমাদের এটাই শিখায়, তাই এখন তুমি লিনাকে মুক্ত করে দাও। জাদুকরি পিটারকে বলে, তাকে মুক্ত করে কি লাভ, তুমি তো এখন বৃদ্ধ। পিটার শান্তভাবে বলে, ভালোবাসা কেবল পাওয়ার জন্য নয়, বরং দেওয়ার জন্য, এটা তুমি কখনো বুঝবে না। জাদুকরি তখন পিটারকে নিয়ে যায় প্রাসাদের এক উঠানে। সেখানে অনেকগুলো খাঁচা চলছে। প্রত্যেকটি খাঁচায় বন্দী আছে পাখি রূপে রূপান্তরিত লিন, যাদের সবাইকে ডেকে এনেছে জাদুকরি। সে বলে, এই খাঁচাগুলোর একটিতে আছে তোমার প্রেমিকা, যদি তুমি তাকে চিনে ফেলতে পারো তাহলে এখান থেকে নিয়ে যেতে পারবে, কিন্তু যদি ভুল করো সে চিরকালের জন্য এখানে বন্দী হয়ে থাকবে। তখন পিটার আত্মবিশ্বাসের সঙ্গে বলে, ঠিক আছে। এটা বলে সে একে একে প্রতিটি খাঁচার দিকে নজর দিতে থাকে। এমন সময় সেইটি খাঁচায় দেখে একটি পেঁচার পালক ঠিক সেই রকম, যেটা সেদিন নীলা জঙ্গলে কুড়িয়ে নিয়েছিল। পিটার বলে, এটাই নীলা। জাদুকরি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি এত নিশ্চিত হলে কিভাবে? পিটার বলে, তুমি শুধু তাকে মুক্ত করো। জাদুকরি খাঁচার ভিতরে পাখিটি মুক্ত করে দেয় আর সেটাই ছিল নীলা।
নীলা মৃত্যু হওয়ার পর জানতো না সামনে দাঁড়িয়ে থেকে বৃদ্ধ মানুষটি আসলে পিটার। সে নিজের গোটা জীবন খরচ করে তাকে মুক্ত করেছে। যাওয়ার সময় লীনা অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কে? পিটার হালকা হেসে উত্তর দেয়, আমি এক বৃদ্ধ মানুষ। লীনা কিছু না বলে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য চেঞ্জ হয়ে পিটার সে পুরনো ওক গাছের কাছে ফিরে যায়, যেখানে সে নীলার সঙ্গে ভালোবাসা চিহ্ন এঁকেছিল। এমন সময় হঠাৎ নীলা আবারও সেখানে চলে আসে, কিন্তু এবার সে পিটারকে চিনতে পারে। সে কান্না গলায় বলে, তুমি আমাকে এতটা ভালোবাসো যে নিজের পুরো জীবন দিয়ে আমাকে মুক্ত করে দিয়েছো। পিটার শান্তভাবে বলে, ফুল ছাড়া আমার কাছে অন্য কোনো উপায় ছিল না। কথা শুনে লীনা বলে, যদি তুমি আমার জন্য নিজের জীবন উৎসর্গ করতে পারো, তাহলে আমিও তোমার সঙ্গে থাকার জন্য আমার পুরো জীবন ব্যয় করে দিক। পিটার তখন তাকে বাধা দিয়ে বলে, না, এই ফুলের শক্তিও তো এখন শেষ হয়ে গেছে। সে পিটারের থলি থেকে শুকনো ফুলটা বের করে নেয়। লীনা যখন শুকনো ফুলটা হাতে নেয়, এক অবিশ্বাস্য ঘটনা ঘটে। ফুলটি হঠাৎ করে ফুটে ওঠে, আর সঙ্গে সঙ্গে সেই ফুলের উপরে থাকা জাদুকরী অভিশাপ ভেঙে যায়। আসলে এই অভিশাপ কেবল তখনই ভাঙবে যখন কোনো নিঃস্বার্থ ভালোবাসার স্পর্শ ফুলটি পাবে। তাই লীনা যখন ফুলটি ছুঁয়েছিল, তার হৃদয়ে ছিল শুদ্ধ ভালোবাসা, যার ফলে ফুলের অভিশাপ ভেঙে যায়। অভিশাপ ভাঙার সঙ্গে সঙ্গে জাদুকরীর কাছে বন্দী সব পাখিরা মুক্ত হয়ে যায়। তারা সবাই ফিরে পায় তাদের আসল রূপ। একজন একজন করে মেয়েরা হয়ে ওঠে মানুষ। এদিকে পিটারও ফিরে পায় তার যৌবন। ফলে সে লীনাকে শক্ত করে জড়িয়ে ধরে। এখন যেহেতু সবাই জাদুকরী ফাঁদ থেকে মুক্ত, ফলে জাদুকরীও দুর্বল হয়ে পড়ে। শেষ পর্যন্ত সে তার পেঁচার রূপ ধারণ করে জ্যাকের মুক্তির সামনে দাঁড়ায়, আর নিচু হয়ে পেঁচার মূর্তিতে পরিণত হয় চিরতরে। এরপর পিটার আর লিনার বিয়ে হয়, আর এইভাবে রূপকথার মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এক্সপ্লেনেশন? কমেন্ট করে জানাতে পারে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবে। দেখা হবে পরে প্রমোগীতে। আল্লাহ হাফেজ।